হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। তো সকাল সকাল ব্লগটা আরম্ভ করছি। দেখতেই পারছো দিদি হচ্ছে গাছ থেকে তুলে নিচ্ছিল ফুল। আর এটা তো কী ফুল তোমরা জানোই, অ্যাডিনিয়াম গাছের ফুল। গাছটার যত্ন না করার পরে যেন গাছটা আরও বেশি সুন্দর করে ফুল ফুটছে। বেশি যত্ন যখন দিদি করতো তখন এত সুন্দর ফুল ফুটতো না। তো আমি দেখতেই পারছো এখন ঘুম থেকে উঠে গেছি। কালকে রাতে অনেকটাই লেট হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে। আসলে মামামের জন্য নয়, মামাম তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি ওই মামাম ঘুমানোর পরে না ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার আর ঘুমানো হয়ে ওঠে না তাড়াতাড়ি। আর সকালে উঠতে উঠতেও অনেকটা লেট হয়ে যায়। তো এখন দেখো মামাম এখনও শুয়ে রয়েছে। আমি যদি সকাল সকাল উঠে পড়ি তো আমার মেয়েও কিন্তু আমার সাথে সকাল সকাল উঠে পড়ে। যে শাড়িগুলো পিকো করতে দেওয়া ছিল সেগুলো সব চলে এসেছে, আর ব্লাউজও হয়তো আজকেই দিয়ে দেবে। কিন্তু আমি চুজ করেই পারছিলাম না যে বিয়েবাড়িতে যাবো, তো বিয়েবাড়িতে কোন শাড়িটা পরবো। তো তোমরা জানোই যে আমাদের রিলেটিভের মধ্যে একটা দূর সম্পর্কে বিয়ে আছে। তো তোমরা এরপর তো সব ভ্লগগুলো দেখতেই পারবে আশা করি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো মামাম দেখতেই পারছো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে। আর আমার তো স্নান হয়ে গেছে। আর এসেছিল বুনু মামামের সাথে দেখা করতে, ওর বকুলে একটা কাজ ছিল, তো ও মামামকে সাথে দেখা করেও গেল। তো আমরা এখন সবাই মিলে একসাথে খেয়ে নেবো, ওর জন্য অপেক্ষা করছিলাম যে ও যেহেতু সকাল সকাল আসবে তো একসাথে খেয়ে নেবো। তো সকালে খেয়েছিলাম অ্যাকচুয়ালি ছাতু, আর ছাতু খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ খিদে পায় না। তো এই দেখো দেখতেই পারছো মা অনেক কিছু রান্না করেছিল, আর সবই ঘরে নিয়ে এসেই খেতে বসে গেছি। কারণ এত বীভৎস গরম, তা বলার মানে কি বলবো আর বলার মতন না। তারপর তোমরা এটা হয়তো শর্ট ভ্লগে দেখতেই পেরেছো আগে কিংবা হয়তো পরে, যে আমার লেন্সকার্ট থেকে এসেছিলো একটা চশমা। আমি আগেই চুজ করে গেছিলাম যখন কলকাতাতে গেছিলাম। তো এই চশমাটা আমার কিন্তু ফেসে অনেক সুন্দর মানাচ্ছে, কারণ ওভার সাইজ গ্লাসে কিন্তু আমার বেশি প্রিয়। কিন্তু তোমাদের দাদার কথা মতন কিন্তু আমি আগের যে পিঙ্ক গ্লাসটা ছিল ওটা ওর চয়েসে নিয়েছিলাম। ও বুঝতে পারিনি এতটা ছোট হবে, আর প্রেগনেন্সির পরে তো আরও বেশি আমার মুখে মানাতো না, একদম মানে কেমন অদ্ভুত লাগতো। তাই ওই চশমাটা যত্ন করে রেখে দিয়েছি, আর এটা এখন থেকে ইউজ করব। কেমন হয়েছে অবশ্যই জানিও। লেন্সকার্টের চশমা কিন্তু আমার সবসময় ভালো লাগে, শুধু আমার বলে নয়, আমাদের বাড়িতে সবাই লেন্সকার্টের চশমাই ইউজ করে। বোন দেখো এখন মামার সাথে কথা বলছে। মামাম যে এত কথা বলছিল তোমাদের কিন্তু একটা শর্ট ব্লগের মাধ্যমে আমি শেয়ার করে দেবো যে বোনুর সাথে কত সুন্দর করে মামাম কথা বলছিল। আর বোনও ওর সাথে কথা বলছে আর ও রেসপন্স করছে। তো বিয়েবাড়ি নিয়ে এখন মাতামাতি, মোটামুটি পরের ভিডিওগুলো মামাবাড়িতে যাবো কী করছি না করছি সব এই সমস্ত ভিডিওই আসবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো, মিস করো না কেউ। আর মামাম দেখো এখন ঘুমোচ্ছে, কারেন্ট এতবার আপ ডাউন করছিল যে বলার মতন না। এই ছোটো মিনি ফ্যানটা কিনে ভালোই হয়েছে, মানে মামামকে সুন্দরভাবে হাওয়া দেওয়া যায়। বুনু এসেছিলো, তো দিদি মাখিয়েছিল আম, মানে বুনুকে দিয়ে মাখিয়েছিল, কারণ কি ও হচ্ছে আম মাখা খেতে ভালোবাসে, কিন্তু ওকে মাখাতে বলেছিল মাখায়নি বলে দিদি মাখিয়েছিল, কিন্তু ভালোই হয়েছিল খেতে। আর আমি জানি না কেন প্রেগনেন্সির পর থেকে আমি একদম টক খেতেই পারছি না, মানে চিবোতেই পারছি না। আমি একবার খেয়ে আমার আর খেতে ইচ্ছে করে না টক। তো এখন দেখো বোন চলে গেছিলো, তারপর মামামকে ড্রেস ট্রায়াল দেওয়া হচ্ছিলো যে কোনটা পরবে বিয়েবাড়িতে গিয়ে, কোনটা কখন। তারপর আমরা একটু চলে গেছিলাম বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারে, কারণ মামামের একটা ব্লাড টেস্ট অনেক আগে দেওয়া ছিল করতে, কিন্তু করা হয়নি। তোমরা হয়তো শর্ট ব্লগে দেখেছো রিজনটা। ওখানে কিন্তু একটা কাকু আমাকে কিন্তু ফার্স্ট থেকে ইউএসজি করিয়েছে, আমাদেরকে চেনে। উনি কিন্তু তখনও করেনি, আর এখনও কিন্তু উনি করতে চাইছিল না, বলছিল এত ছোট বাচ্চা আমি কষ্ট দিতে পারবো না। আর এত সুন্দর করে কথা বলছিল ওর সাথে। ওখানে একটা দিদি আছে, সেও বলছিল যে ওকে এখন এসব করানোর কোনো দরকার নেই, কোনো সিমটমস নেই, ডাক্তাররা ওগুলো লিখে দেয়, এখন তো প্রেসক্রাইব করেনি, কিছু করতে হবে না। তো এই যে এই কাকুটার কথা বলছি, তো ইনি ভীষণই সুন্দর করে স্বর্ণাকে আদর করছিল। তো আমরা চলেও এলাম, আমরাও মনে মনে হ্যাপি, কারণ যতই হোক টেস্ট লিখেছিল ঠিকই, কিন্তু আমাদেরও তো কষ্ট হচ্ছিলো কোথাও না কোথাও, যে মেয়েটা দুদিন আগেই 3টে ভ্যাকসিন পেয়েছে, আবার এখন ব্লাড টেস্ট করাতে হবে। তো লাস্টলি যখন করাতে হলো না, আমরা সবাই ভীষণ খুশি বাড়ি চলে আসলাম। আর এখন মাম্মাম কিন্তু দিদুনের কাছে আদর খাচ্ছে। ও কিন্তু আদর ভীষণ বোঝে, আর সবার কাছে কিন্তু আদর খেতে খুব ভালোবাসে। আর ও সব থেকে যেটা পছন্দ করে সেটা হচ্ছে এই দেখো এরকম উঁচু করলে, মানে ও সবার উপরে থাকবে, ওকে বুকের উপরে তুললে বা শুয়ে শুয়ে বুকের উপরে দাঁড় করালে কিন্তু ভীষণ হ্যাপি হয়, আর ভীষণ জোরে জোরে আওয়াজ করে, আর ভীষণ হাসেও। কারণ আমার মনে হয় ও হয়তো এটাকে বেশি পছন্দ করে, উপরে ওঠা, উপর থেকে আমাদেরকে দেখা। আর দিদিও দেখো এখন ওকে উপরে তুলে আদর করছে। আমি যেহেতু তোমাদের সাথে ভয়েস ডাম দিয়ে ভিডিও করি, তাই তোমাদের সাথে সবসময় ওর ভয়েসগুলো শেয়ার করতে পারি না, কিন্তু চেষ্টা করব এবার থেকে মাঝে মাঝে একটু রিয়েল ভয়েস দিয়েই, মানে সঙ্গে সঙ্গে ভয়েস ওভার দিয়েই ভিডিওগুলো শেয়ার করার। কিন্তু ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের
এনকারেজ কিন্তু করলে আমার কিন্তু ভিডিও বানাতে অনেক ভালো লাগে। তো এখন একটু করে নেবো ফেসিয়াল, যেহেতু দুদিন পরে যাব বিয়ে বাড়ি, তো মা ফেসিয়ালটা করে দেবে। দিনে দিন করলে না ফেসিয়ালটা মুখে ফোটে না, কালো কালো লাগে কেমন। তো প্রসাদ খেয়ে নিলাম, একটা পার্সেল চলে আসলো, তার মধ্যে ভাই আবার নিয়ে আসলো আইসক্রিম। এই আইসক্রিমটা দুদিন ধরে এত ভালো লাগছে, কফি ফ্লেভারে। তোমরা কারা কারা খেয়েছো জানিও তো, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমার মার কাছে আর তোমার দাদাভাইয়ের কাছে নাকি এটা ভালো লাগেনি, মুখটা তেতো হয়ে গেছে। তো গেছিলাম বাজারে গেছিলাম, ছোটো মেয়ের জন্য একটা নাইটি নিয়ে গেছিলাম যাওয়ার সময়, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি। তো বড়ো মেয়ের জন্য একটা নিয়ে নিলাম, ছোটো মেয়ের জন্য হোয়াইট কালার নিয়েছিলাম, বড়ো মেয়ের জন্য পার্পল কালারের নিয়েছি, কারণ হোয়াইট কালারটা বোন নিয়েছিল অলরেডি। তো একটা জামা কিনতে গেছিলাম সুতির মামামের জন্য, কিন্তু আরেকটা পছন্দ হয়ে গেছে বলে আরেকটা নিয়ে নিলাম। দিয়ে বাড়িতে এসে দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যাবেলায় মা একটু মামামকে নিয়ে ঘুরছে। আসলে যেহেতু দুদিন পরে বাড়ি থেকে চলে যাবো, তাই কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছে যেগুলো পেন্ডিংয়ে রয়েছে। আর এতটা গরম না যে মা মানে বাইরে যে ওকে নিয়ে যে ঘুরবে সেটারও সাহস পাচ্ছিল না, কারণ আমাদেরই এতটা কষ্ট হচ্ছে, তো বাচ্চাদের তো আরও বেশি কষ্ট হবে। আর দেখো এটা কৃষ্ণচূড়া না রাধাচূড়া জানি না, বেগুনি কালারের ফুল, আর এত সুন্দর ফুল হয়েছে যে বলার মতো না। আর এই ফ্যানটা তো তোমরা জানোই যে আগে একদিন কিনেছি, তোমাদের তো শর্ট ব্লগের মাধ্যমে শেয়ারই করেছিলাম। আর ওটাতে খুব সুন্দর হাওয়া হয়। আর বিকালবেলা নিয়ে এসেছিলো ভাই চিকেন বড়াপাও, আর এটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আগে কিন্তু আলুরটা ভালো লাগতো, কারণ তখন জানতাম না যে চিকেনের পাওয়া যায়, তাই তখন আলুটাই খেতাম। পরে যখন চিকেনেরটা খাওয়া স্টার্ট করেছি, বিশ্বাস করো তোমরা যারা বগুড়ায় থাকো একবার কিন্তু অর্ষিতার দোকানে এটা ট্রাই করে দেখো, ভীষণই টেস্টি খেতে। আর রাত্রেবেলা কোনো কাজ নেই, ভাই বানিয়েছিল একটু লাস্সি, কারণ অনেকদিন ধরে আমি একটু লাস্সি খেতে চাচ্ছিলাম। তো আমার না বানাতে মানে ইচ্ছা করছিল, কারণ আমি মিক্সার চালাতে পারি না। এটা সত্যি ভীষণ বকা কথা, কিন্তু আমার ভীষণ ভয় লাগে মিক্সার চালাতে। তো ভাইকে বলছিলাম, ভাই তুই একটু মিক্সারটা চালিয়ে দিবি আমাকে, আমি তাহলে লাস্সিটা বানাতাম। তো বললো যে না দিয়ে আমি বানিয়েছি। তো ওইদিকে মিক্সারে করে ও বানাচ্ছিল লাস্সি, আর আমি এদিকে তোমাদের সাথে ফ্যানটা শেয়ার করলাম। এটা কিন্তু অনেকে মেকআপ করার সময় কিন্তু ইউজ করে ফ্যানটার। এটা এত ছোট, মানে ছোট প্যাক বড়া ধামাকা বলে না, সেরকম একটা ব্যাপার। মানে ছোট্ট দেখতে হলেও ফ্যানটা ভীষণ স্পিডে কিন্তু হাওয়া হয়, আর ভীষণ ঠান্ডা হাওয়া হয়, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই জিনিসটা দাম হয়তো খুব একটা বেশি না, কিন্তু এটা কিন্তু সত্যি ভীষণ কাজের, বাচ্চাদের জন্য অন্তত, কারণ বাইরে বেরোলে বাচ্চাদেরকে অন্তত একটু রিলিফ দেওয়া যাবে কিছুক্ষণের জন্য হলেও। আর যেহেতু এটা ব্যাটারি প্লাস চার্জ দুটোই করা যায়, তো আরও বেশি সুবিধা। মামামকে দেখো হাওয়া দিচ্ছি, ওর চুলগুলো উঠছে। আর আমার মামামের কিন্তু জন্মের যে চুলগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমার মনে হয় এটা খুবই নর্মাল একটা ব্যাপার, তবুও তোমরা আমাকে একটু জানিও যেটা নর্মাল কিনা। আর এ দেখো বলতে বলতে ভাই লাস্সি বানিয়ে নিয়ে চলেও এসেছে, আর লাস্সিটা কিন্তু সত্যিও খুব ভালো বানিয়েছে। ছেলে মানুষ হিসেবে যে একটু টুকটাক করে এগুলো করতে পারে, এটা কিন্তু অনেক ভালো লাগে দেখে, কারণ সবসময় তো সবার সব কিছু করা হয়ে ওঠে না। ও যদি একটু হেল্প করে দেয় তো আমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যায়। তো এই দেখো আমি এখন খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। সত্যি ভীষণ ভালো হয়েছে। এই কি ফ্রিজে বরফ ছিল না, তাই ঠান্ডাটা একটু কম ছিল, জাস্ট ঠান্ডা জল দিয়ে বানানো হয়েছিল। তবে বেশি ঠান্ডা খাওয়াও তো ঠিক না, যেহেতু মামাম ব্রেস্টফিড করে। তো এখন দেখো মামাম কত হ্যাপি, রাত্রে এখন ঘুমাবো। তারপরে ভিডিওটা সেরকম করে লং করা হয়নি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো। নেক্সট টাইম যে ব্লগগুলো আসবে সেগুলো আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর মামামের হাসি দেখতেই তো পারছো কত হ্যাপি, ভিডিও করলে তো ভীষণ হ্যাপি হয়। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।